আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ করবেন। ভিডিওটার ভিতরে অনেক কিছু শেখার আছে এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে অবশ্যই শেয়ার দেবেন সবার উদ্দেশ্যে। আসলে আমাদের শীতকালে মুরগির ঘর কেমন হওয়া উচিত, আমি বেসিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু ফলো করবেন। আমি চাইলেই কিন্তু এটা একটা সুন্দর একটা ঘর করতে পারি। ঘরটা করছি এবং নিজে মেঝেতে কিন্তু ইট পেরে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। কিন্তু সেটা না করলে আমি দেখেন একটু ব্যতিক্রম কিছু করেছি। এই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে যে আমি চারিপাশ দিয়ে আমি তক্তা দিয়ে আমি একটু উঁচা করে দিয়েছি এবং একটা ময়ের মতো করে দিয়েছি একটা তক্তা। দেখতে পাচ্ছেন এই তক্তাটা দেখেন কত সুন্দর। এটা দেওয়ার মেন রিজন যে রাতে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা হয়। আর এই ঠান্ডার কারণে কিন্তু মুরগি অনেক নিচে থাকা অবস্থায় নিচে কিন্তু একটু ঠান্ডাটা বেশি লাগে, যার কারণে আমি এটা দেওয়ার এটাই কারণ যে মুরগিগুলো উপরে থাকবে এবং মিডিল বরাবর থাকলে তখন তার ঠান্ডাটা একটু কম লাগবে। এবং পাশাপাশি আমি এই ঘরটা আমি 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে রাখি। কখনো 100 ওয়াটের, কখনো 60 ওয়াটের। দেখা যাচ্ছে 100 ওয়াটের লাগালাম, কেটে গেল, তখন 60 ওয়াটের দিয়ে দিই। তো আপনাদের মাঝে আমার এটা শেয়ার করার ছিল, কারণ আমি চাই যে আপনারা ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে আমার প্রতিটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো আর যাতে আপনাদের কাজে লাগে এবং আপনাদের অনেক কিছু শেখার থাকে। তো দর্শক, প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালোর জন্য তৈরি করি। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।